কংগ্রেস সিপিএম বাইরের সাধারণ মানুষের কাছে বলেন ওরা আলাদা, কিন্তু মূলত কংগ্রেস সিপিএম একই মুদ্রার এপিঠ এবং অপিঠ। এই শহরকে উন্নত ধর্মনগরে রূপান্তরিত করাই হবে আমাদের কাজ। নমস্কার, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এনবি বাংলার পর্দায়। আপনাদের সাথে রয়েছে আমি তামান্না। আজকে আমাদের সাথে আলোচনায় রয়েছেন 56 ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী মহোদয়। স্যার, আপনাকে প্রথমে আমাদের এনবি বাংলা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। স্যার, প্রথমে জানতে চাইব, বিজেপি যে আপনাকে এই ধর্মনগরের দায়িত্ব দিয়েছে, এতে আপনার অনুভূতি কীরকম? আপনাদের চ্যানেলের মাধ্যমে ধর্মনগর তথা ত্রিপুরাবাসী সবাইকে আমি শ্রদ্ধা, অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা। দল আমাকে মনোনীত করেছেন, ধর্মনগরে উপনির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন। তার জন্য আমি সম্মানিত প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আমার মণ্ডল নেতৃত্ব, জেলা নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব সবাইকে আমি শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। ওনারা আমার উপর যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন, আমি আমার দলের সমস্ত কার্যকর্তা, সমস্ত নেতৃত্ব সবাই কথা মেনে, সবার কথায় গুরুত্ব দিয়ে, সবাইকে নিয়ে আমি এই কাজটুকু করব ধর্মনগরের মানুষের স্বার্থে। কারণ একার পক্ষে তো আমার করা সম্ভব নয়, কারণ আমাদের ভারতীয় জনতা পার্টি একটা বিরাট পরিবার। এই পরিবারের আমি একজন সদস্য। কাজে পুরো পরিবার, ধর্মনগর মণ্ডল, উত্তর ত্রিপুরা জেলা, প্রদেশ বিজেপি, আমাদের কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সবাই আমাদের সঙ্গে আছেন এবং সবাই মিলেই আমরা একটা নতুন ধর্মনগর, উন্নত ধর্মনগর তৈরি করব। আচ্ছা স্যার, 2018 সাল থেকে তো এই আসনে বিজেপি জয়ী হয়ে আসছে, তো এবারের উপনির্বাচনের হাওয়া কেমন বুঝছেন? আসলে ধর্মনগরটা বিজেপির একটা উর্বর ভূমি। এটা বিগত দিনে ছিল, আজকেও আছে, আগামীতেও থাকবে বলে আমার বিশ্বাস। 18 নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়ী হয়েছি। আমাদের তৎকালীন সময় প্রার্থী ছিলেন আজকে যিনি প্রয়াত হয়েছেন, প্রয়াত বিধায়ক তথা বিধানসভার সম্মানিত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। ওনার অকাল প্রয়াণের ফলেই আজকে উপনির্বাচনের প্রয়োজনীয়তা শুরু হয়েছে, তাই উপনির্বাচনের কাজ চলছে। কাজে ভারতীয় জনতা পার্টির প্রতি ধর্মনগর এবং ত্রিপুরার মানুষের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে, মানুষের ভরসা রয়েছে ভারতীয় জনতা পার্টির উপর, যে মানুষের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, সমস্ত উন্নয়নের গ্যারেন্টি দিতে পারে যে দল, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং আমাদের সবচেয়ে বড় গ্যারেন্টার হচ্ছেন আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। ওনার গ্যারেন্টিতেই আমাদের ত্রিপুরা তথা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টি সরকার রাজ্যে চলছে, 3 টায়ার পঞ্চায়েতে চলছে, পুর পরিষদ, নগর পঞ্চায়েত, পুর নিগম, এগুলোতে ভারতীয় জনতা পার্টি সরকার চলছে। মানুষের আস্থা, মানুষের ভরসা নিয়েই আমাদের পথ চলা। আচ্ছা স্যার, এখনও তো আপনি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে যাচ্ছেন, তো কি বুঝছেন, জনগণের কীরকম সাড়া পাচ্ছেন, ধর্মনগরবাসীরা কী চাইছে? প্রচণ্ড সাড়া রয়েছে, সবাই খুব খুশি যে ভারতীয় জনতা পার্টি প্রার্থী দিয়েছেন। তার জন্য সবার মনে একটা আনন্দ যে ভারতীয় জনতা পার্টিকে এবারও দুহাত ভরে ওনারা আশীর্বাদ করবেন। আমাদের যে প্রতীক চিহ্ন রয়েছে, পদ্মচিহ্ন, সেই পদ্মচিহ্নে ভোট প্রদান করবেন। তার জন্য মানুষ কিন্তু অধীর অপেক্ষায়, ওনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কখন ভোটদানের সময় আসবে, 9ই এপ্রিল আসবে, ওনারা ভোট দেবেন, খুশিতে, আনন্দে, উৎসবের মেজাজে ভোট দেবেন। তার জন্য ধর্মনগরের মানুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই তৈরি। আচ্ছা স্যার, এই উপনির্বাচনে তো সিপিআইএম, তারপরে কংগ্রেস, বিজেপি, আপনারা সকলেই তো লড়ছেন, তো আপনি বিজেপির যে মনোনীত প্রার্থী হিসেবে কাকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন, সিপিআইএম না কংগ্রেসকে? না, আমাদের তো কোনো প্রতিদ্বন্দ্বী নেই,
কারণ আপনারা দেখেছেন গতবারের নির্বাচনে, গত 2023-এর নির্বাচনে কংগ্রেস সিপিএম মিলিতভাবে প্রার্থী দিয়েছেন, কিন্তু এইবার আবার ওনাদের মধ্যে মিলিজুলি সম্পর্ক হয়নি, ওনারা আবার আলাদাভাবে প্রার্থী দিয়েছেন। যদিও কংগ্রেস সিপিএম বাইরের সাধারণ মানুষের কাছে বলেন ওনারা আলাদা, কিন্তু মূলত কংগ্রেস সিপিএম একই মুদ্রার এপিঠ এবং অপিঠ। হ্যাঁ, ওনারা তো ভারতীয় জনতা পার্টির, মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টিকে চাইছে সেই জায়গায় আজকে ওনাদের অবস্থান নেই। আজকে আমরা ভারতীয় জনতা পার্টি আমরা নমিনেশন প্রদান করেছি, বিশাল র্যালি হয়েছে, বিশাল সংখ্যক মানুষ, পুরো ধর্মনগর জাম ছিল, 2 থেকে 3 ঘন্টা জামে পুরো শহর মগ্ন ছিল। মানুষ আর মানুষ, ভারতীয় জনতা পার্টির পতাকা, ভারতীয় জনতা পার্টির ব্যানার নিয়ে সবাই ধর্মনগর শহরে একটা বর্ণাঢ্য মিছিল হয়েছে। আজকের দিনে আপনারা দেখবেন কংগ্রেস এবং সিপিএমেরও নমিনেশন দিয়েছেন ওনারা, কিন্তু ওনাদের মিছিলে লোকের সংখ্যা কত ছিল? আমাদের 100 ভাগেরও 1 ভাগ হবে না। তাই কাজেই আজকে আপনি যেটা বলছেন প্রতিদ্বন্দ্বী, আমরা কীভাবে ভাববো ওনাদের অবস্থানটা কোন জায়গায়? এবং দেখবেন এইবারে নির্বাচনে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন কংগ্রেস সিপিএমের জামানত জব্দ হবে, যেটা আজকে আমাদের সম্মানীয় প্রদেশ সভাপতি এখানে বলে গেছেন, ভাষণ দিয়েছেন আমাদের ডিএম অফিসের পাদদেশে, উনি দাঁড়িয়ে বলেছেন যে শুধুমাত্র সময়ের অপেক্ষা, কংগ্রেস এবং সিপিএমের জামানত জব্দ হবে, ভারতীয় জনতা পার্টির পদ্মফুল বিপুল ভোট নিয়ে, সবার আশা ভরসা নিয়ে বিপুল ভোট নিয়ে জয়লাভ করবে। স্যার, সর্বশেষ আপনি এই উপনির্বাচনকে কেন্দ্র করে ধর্মনগরবাসীদের উদ্দেশ্যে কী বার্তা লাগবে? প্রথমেই আমাদের কাজ হবে আমাদের বিধায়ক বিশ্ববন্ধু সেন যে কাজগুলো শুরু করেছিলেন, সব কাজ তিনি শেষ করে যেতে পারেননি, সেই কাজগুলোকে পূরণ করা। এবং আমাদের ধর্মনগর ত্রিপুরা রাজ্যের 2য় বৃহত্তম শহর, আপনারা জানেন, এই শহরকে উন্নত ধর্মনগরে রূপান্তরিত করাই হবে আমাদের কাজ। এবং এই কাজটুকু তো আমি একলা করতে পারবো না, আমার দল, আমাদের যে দল রয়েছে, কার্যকর্তারা রয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রয়েছেন, রাজীব ভট্টাচার্যজি রয়েছেন প্রদেশ সভাপতি, সর্বোপরি আমাদের সর্বভারতীয় সভাপতি নিতেন নবীনজি রয়েছেন, এবং সবচেয়ে বড় গ্যারেন্টি যিনি দিয়ে থাকেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। সবার যৌথ প্রচেষ্টায় আমরা উন্নত ধর্মনগর তৈরি করব। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের এনবি বাংলা চ্যানেলকে আপনার মূল্যবান সময় প্রদান করার জন্য। তো আপনারা দেখতেই পেলেন 56 ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী মহোদয়ের যে মতামত, তা আপনারা শুনতে পেলেন। তো এখনকার মতো বিদায় নিচ্ছি। ক্যামেরায় বিপ্লব, সাথে আমি তামান্না, আপনারা দেখছেন এনবি বাংলা। আবারও নমস্কার।